নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে রেখেছিলাম এক বাটি গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন, ২ টুকরো শসা আর ২ টুকরো টমেটো। করেছিলাম উচ্ছে ভাজা, সেটা নিয়ে নিচ্ছি। আর করেছিলাম আলু সেদ্ধ। শুকনো লঙ্কা ভেজেছিলাম, সেই শুকনো লঙ্কা ভাজার তেলটা দিয়ে আর শুকনো লঙ্কাটা দিয়ে আলু সেদ্ধটা মেখেছি। ডালের সাথে খাওয়ার জন্যে নিয়েছি পটল ভাজা, করেছিলাম আলু পোস্ত। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আলু আমি কেটে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটুখানি ভেজে নেব। আলুটা ভাজা হোক, চলুন ওদিকে পোস্তটা বেটে নেওয়া যাক। একটা মিক্সিং জারের মধ্যে একদম ছোট কাপের ১ কাপ নিলাম পোস্ত। আপনাদের যতটা প্রয়োজন পড়বে ততটাই পোস্ত ব্যবহার করবেন। কয়েকটা দিলাম কাঁচা লঙ্কা। প্রথমে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। প্রথমে জল দিলে কি হয়, পোস্তটা কিন্তু মিহি করে বাটা হবে না। তারপরে জল দিলাম, দিয়ে পোস্তটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন আলুটাও ভাজা ভাজা একটুখানি বেশ হয়ে গেছে। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দেবো। তার আগে ২ টো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে নুন আর একটুখানি হলুদ দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে পোস্ততে হলুদ খান না, হলুদ না দিলেও কোনো ক্ষতি নেই। হলুদ দিলেও ভালো লাগে, হলুদ না দিলেও ভালো লাগে। আলুটা দেখুন ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিলাম, মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার পোস্তটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না পোস্ত থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অনেকে বলেছেন এইভাবে কি পোস্ত করা হয়? আগে আলুটা সেদ্ধ করে নেওয়া হয়। আমি এইভাবেই পোস্ত করি। আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন পোস্ত থেকে অনেকটাই কাঁচা গন্ধটা বেশ চলে গেছে। একটুখানি খুব মাখা, মাখা করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। এইভাবে অবশ্যই একবার আপনারা পোস্ত তৈরি করে খান। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু একটুখানি ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু পোস্তটা খেতে বেশ ভালো লাগবে। এবার একটুখানি কাঁচা সর্ষের তেল দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আরেকটুখানি ফুটিয়ে নেব। অনেকে আবার বলেছেন যে সর্ষের তেল আলু পোস্ততে দেওয়া হয়। হ্যাঁ, দেওয়া হয়। দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। সর্ষে বাটাটা তো অবশ্যই দেওয়া হয়। আলু পোস্ততেও দিলে মন্দ লাগে না খেতে। দেখুন পোস্তটা তৈরি হয়ে গেছে। এবার আমি পোস্তটা পরিবেশন করব। অনেকে বলেছেন, "এতটা ঝোল থাকতে নামিয়েছেন।" পোস্ত দেখুন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি তৈরি করব কাঁচা আম দিয়ে মুগ ডাল। তার জন্যে মুগ ডাল ধুয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। ডালটা দেখুন মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের কাঁটা দিয়ে একটুখানি ডালটা ঘেঁটে দেবো। তাহলে কিন্তু মুগ ডালটা খেতে বেশ ভালো লাগে, অনেকটাই ঘন হয়। একজন জিজ্ঞেস করেছেন, "মুগ ডাল ঠিক জুতের হয় না? কিভাবে দিদি করব?" এইভাবে ডালটা সেদ্ধ কিন্তু আগে খুব ভালো মতো করে নিতে হবে। এবার কড়াইয়ে তেলের মধ্যে ২ টো শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে দিলাম। একটা হাতার সাহায্যে সর্ষেগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি ভেঙে দিচ্ছি। তাহলে কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগবে। এবার কাঁচা আম আমি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই কাঁচা আমটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে আম থেকে যে কষটা বেরোয় সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবার সেদ্ধ ডালটা এর মধ্যে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ দিচ্ছি। নুন আমি আগেই দিয়েছিলাম, তার জন্যে নুনটা দিলাম না। আবার অনেকে বলছেন আপনি উল্টো করে রান্না করেন। তা না, আগে কিন্তু আমি ডাল সেদ্ধর সময় আম দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ করতে পারতাম। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আম একটুখানি ভেঙে দিচ্ছি, তাহলে ডালটা খেতে বেশ ভালো লাগবে। প্রথমে আম দিয়ে ডালটা সেদ্ধ করলে কি হয়, আম থেকে যে কষটা বেরোয় তাতে কিন্তু ডালের কালারটা একটুখানি কালো, কালো এসে যায়। এবার এর মধ্যে স্বাদ অনুসারে চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে মুগ ডাল। খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবার আমি একটা বাটির মধ্যে টক ডালটা ঢেলে নিচ্ছি। আগে আম দিয়ে যদি ডালটা সেদ্ধ করেন, করে দেখবেন ডালের কালারটা কিন্তু ঠিক এরকম হলুদ আসবে না। একটু কালো, কালো এসে যায়। তার জন্য আমি আগে ডালটা সেদ্ধ করে নিই। আর কাঁচা আম সেদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। ৫ থেকে ৭ মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার আমি টক ডালটা নিয়ে নিচ্ছি।
আপনারা যে যেমনভাবে রান্না করে খেতে অভ্যস্ত সে সেইভাবেই করবেন। আমি এইভাবেই করি, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলু পোস্ত একটু শুকনো, শুকনো করলেও খেতে মন্দ লাগে না। আপনারা সেটাও করতে পারেন। ডালের সাথে খাওয়ার জন্যে আমি একটু পাঁপড় ভেজেছিলাম সেটা নিলাম আর ১ গ্লাস জল তো আছেই। আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।